ঠিক আছে, এটা আমাদের কাজ, আমরা কাজ করতেছি। আজকে যখন এই ঘটনাটা শুনছি, আমরা 13 থানাতে কিন্তু আমরা এই জায়গাতে এসে দাঁড়ায় আছি যে কোনো রকম যেন অঘটন না ঘটে, কেউ যত অনেক ক্ষিপ্ত হয়ে গিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। না হলে আমাদের কাজই হচ্ছে কি এখন শুধুমাত্র ফ্যাসিস্ট ধরা, সেকেন্ড অন্য কোনো কাজ আমাদের এখন নাই। আজকে এই কিছুক্ষণ আগ পর্যন্ত আমি আপনাদের হিসাব দিতে পারি 17 জন অ্যারেস্ট আছে আমাদের। এখন এগুলো তো আমরা এখানে কখনো বলি না, এবং এরা আরও বাড়তেছে। এবং আমাদের প্রতি 12 ঘন্টা পর পর রেঞ্জ থেকে হেডকোয়ার্টার্সে হিসাব যাচ্ছে আমরা কতগুলোকে ধরতেছি। এই জায়গাতে কে কতখানি ইনভলভ সেটাও আমরা দেখতে যাচ্ছি না। শুধুমাত্র তারা পোস্টেড ছিল, তারা এটাতে ইনভলভ ছিল, এটাই আমাদের জন্য আনা। এখন ভাই আমাদের একটু কাজ করতে দেন, আমরা চেষ্টা করতেছি, আমরা আপনাদের পক্ষের লোক। আমরা যে ঘটনাটা ঘটছে সেই জন্য আমরা সত্যিকার অর্থেই সমবেত, এবং আপনারা এই জায়গাতে যে আন্দোলন করতেছেন, আমরা আপনাদের এই আন্দোলনের পক্ষেও আমরা আছি। এই জন্য কিন্তু আমরা কেউ কিছু বলতেছি না। আপনারা আন্দোলন করতেছেন, আপনারা করবেন, এবং এই কষ্ট আপনাদের ভিতরে আছে, এটা আমরা বুঝতেছি। এখন আপনারা একটু কষ্ট করে যদি আমাদেরকে একটু কাজ করার চান্স দেন। আগামীকাল জুম্মা পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হলো। শেখ তৌফিক গুলো এমনি করে তৌফিক ছাত্রলীগের এটা কিন্তু বলে না জুম্মা পর্যন্ত। তৌফিক মুসা এরা এমনি ভগত করতে করে শর্ট করে দিবেন ভাই। আমাদের তো রাষ্ট্র বলছে যে আপনার যতদিন ডিক্লারেশন না আসবে ততদিন অ্যারেস্ট চালা যাবে। আমরা কোনো আলটিমেটাম দিচ্ছি না, কিন্তু আপনাদের যে কাজগুলো দৃশ্যমান করে, অনেকে এখনো থেকে মিছিল করে, মানে ফেসবুকে পোস্ট করে, আপনারা ওইটা দেখেন না। মানে অনেক ছেলে পেলে দেওয়া সেটা অনেক ছেলে পেলে বা মিডিয়াতে দেওয়া। পোস্ট করে, আমি বিষয়ে অনেকে পোস্ট করে। আমি আপনারা আমি সহজ জিনিস আপনাকে বলে দিই, যেমন আমাদের কাজগুলো এখন কেমন হয়েছে। গত পরশুদিন আপনারা হয়তো জানেন যে আমি একেবারে সরাসরি কটিয়াদিতে গতদিন 10 দিনের ব্যবধানে 2টা মিছিল হয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমরা জানি যে 2টা অ্যারেস্ট হয়েছে। গত পরশুদিন আমি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কটিয়াদি থানাতে বসে থেকে 5 জন অ্যারেস্ট করে, তার ভিতরে 2 জন মিছিলে ছিল। মানে আমরা ভাই সত্যিকার অর্থে আমাদের কাজই হচ্ছে এখন এইটা। আমরা কোনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা দৃশ্যমান। আমি আপনাদের শুধু একটা রিকোয়েস্ট করি ভাই, একটা শুধু রিকোয়েস্ট করি, আপনারা আমাদের খালি ইনফরমেশন দেন যেখানে আছে। আমি এখন অনেক কথা বলবেন, অনেক কথা বলবেন, আমি জানি আপনারা অনেক কথা বলবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানি আপনারা এটা বলবেন, আমাকে বলতে দেন। আপনারা বলতে পারবেন না, আপনারা আমরা তো শুনি আমার কথাটা শুনেন। উনারটা আমরা শুনবো, আমরা এখনো কিছু বলি না। আমি জানি আপনারা এটা শেষ করবে পরে আমরা বলবো। আমি বলি আপনারা কি বলবেন আমি বলি। আপনারা বলবেন যে আপনারা ইনফরমেশন দিয়েছেন, আপনাদের নাম লিক হয়েছে না? আপনারা বলবেন যে আপনারা ইনফরমেশন দিয়েছেন, তারপরে অ্যারেস্ট হন, এই কথা আপনারা বলবেন না? আমি বলতে চাচ্ছি যে ইনফরমেশনটা আপনি আমাকে দেন, তারপর ওরা অনেকে জানে না, আমাকে দেন। আমি বললাম তো আমি দায়িত্ব নিলাম, আমি বললাম তো আমি দায়িত্ব নিলাম। ওরা যারা আমাকে চেনে তারা কিন্তু আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছে। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনোদিন সোর্সের ইনফরমেশন মিস হবে না এখানে। আমি এটাকে আমাকে দেন, আমি এটা আমি এটা আপনাকে বলতে পারি, আমার এখান থেকে যদি মিস হয় তাহলে আপনারা আমাকে কন্ডেম করবেন যে আপনাকে আমি ইনফরমেশন দিয়েছি তারপর মিস হয়েছে। এটা আমি আমার নিজের গ্যারান্টি দিলাম ভাই, আর কি বলবো। আমরা দৃশ্যমান গ্যারান্টি দিতে প্রক্রিয়া দেখতে চাই, কাজ দেখতে চাই। দেখা যায় যে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট, বিভিন্ন অনেকগুলো ইনফরমেশন দিছি, এমন কি মানে একদম লোকেশন সহ দিছি যে অমুক জায়গার মধ্যে এই ব্যক্তি আছে। এই রকম ব্যক্তিরা যারা আমাদের আন্দোলনে সরাসরি হামলা করছে, আমাদের মেয়েদের হাত কাটতে লাগছিল, আমাদের ছেলেদের হাত কাটতে কিন্তু গ্রেফতার করতে পারে আমি না। বলি আপনি আমাকে দিছেন, এখন প্রথম কথা বলেন আপনার ইনফরমেশন কি লিক হয়েছে, প্রথম এটা বলেন। হ্যাঁ অবশ্যই লিক করছে। না আমার কাছ থেকে লিক হবে না ভাই, আপনার কাছ থেকে না, কিন্তু আমরা আচ্ছা আমি তো এইজন্য বলতেছি ভাই, আমার আপনার তো ওয়ার্ডার মানে ওরা আপনার দায়িত্ব না। আমি তো বাংলাদেশের সবার, আমি আমারটা বলতে পারি, আমি আমারটা বলতে পারি। আপনারা সবার প্রতি একটু বলি, ব্যক্তি আপনাকে ব্যক্তি আচ্ছা বড় ভাই দিতে যাচ্ছি রে ভাই, এই একজনের কথা বলো ভাই মাঠের কথা কই, বিশেষ করে ব্যক্তি আপনাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, এখানে কোনো কমতি নাই, দ্বিমত নাই, কিন্তু ইনস্টিটিউট আপনাকে আমরা পছন্দ করি না। আচ্ছা
ভাই এখন আমি আপনি ওইটার দায় যদি নেন আমরা শুনবো, নাহলে আমরা শুনবো না। হ্যাঁ, আমি তো ইনস্টিটিউটের পার্ট। এখন আমি যেটা বলতে পারি যে আপনারা আমাকে ইনফরমেশন দিবেন, যারা যারা আছে, আপনারা তো হয়তো অনেকে আমাকে চিনেন না, নাম্বার জানেন না, অথবা ই করেন না, আপনাদের তো লিডার্সরা আছে, তারা আমার সাথে তো কানেক্টেড। আমি কখনো তা জানতেও চাই না যে কোথেকে ইনফরমেশনটা আসছে। আমি হচ্ছে কি এক্সিকিউট করার পাবলিক ভাই। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এইগুলো গ্রেপ্তার দেখতেছি, আপনারা বলতেছেন যে গ্রেপ্তার প্রচুর হচ্ছে, যেটা আপনাদের রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি। নেতা নাই। কিন্তু এটা নেতা নাই একটাও, সব গ্রেপ্তার কি সন্দেহবাদন গ্রেপ্তার। আইডি চেক কইরা ধরেন, আইডি চেক কইরা ধরেন। ধরে ধরে অনলাইন আমরা আইডি এখন চেক যে করে সহজে করেন। করতেছি, আমাদের রেঞ্জে যখন হিসাব দিতে হচ্ছে সে কোন পদে ছিল সে পদ সহ উল্লেখ করে দিতে হচ্ছে। আমাদের এখন প্যাটার্ন যে আমাদের যে এখন যে অ্যারেস্ট যেটা হচ্ছে, যে হিসাব যাচ্ছে সেটাতে পদ সহ উল্লেখ করে দিতে হচ্ছে। তো যাই হোক, ওইটা আমি আমাদের স্পষ্ট বার্তা, আজকের পর থেকে যদি কোনো আওয়ামী লীগ কিশোরগঞ্জের মাটিতে ঘুমায়, তাহলে কোনো পুলিশকে আমরা আর ঘুমাতে দিব না। একটা একটা আওয়ামী লীগ ঘরে ঘরে ঢুকে ধরে আনতে হবে, কেউ যাতে কিশোরগঞ্জের মাটিতে পা রাখতে না পারে। আমরা 5 আগস্টের মতো আবার অস্ত্র তুলে নিব। ভাই আমরা আপনাদের সাথে আছি। এখন আমাদের একটু হেল্প করেন, যেভাবে দরকার আপনারা একটু ইনফরমেশন দিয়ে প্রয়োজনে ঠিক আছে। ভাই নৌকা যান আর কলেজ মাঠ যান। এখানে কথা না বাড়াই, নাম্বার আছে, আছে, আছে। শেখ তৌফিকের বাড়ি লাহারু